ভোর 5:30 একবার ঘুম ভেঙেছে, তখনও দেখছি মানে ঝুম বৃষ্টি হচ্ছে। মানডে মর্নিং আর খুবই হুলস্থুলের কাণ্ড। এই দেখো জল বের করা হচ্ছে, ফায়ার ব্রিগেডের লোক এসছে। আজকে সকালে আমার অফিসে ঢুকতে 1.5 ঘন্টা সময় লেগেছে। নিউজে পড়ছিলাম যে ব্যাঙ্গালোরে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। দিদি বেরোলো, তারপরে খেলাম। হ্যাঁ দাদু, তোমার মুখের হাসিটা এত বড় কেন? খুব এক্সাইটেড, হা হয়ে হাসছো তুমি একদম। এটা হচ্ছে কোটা দরিয়ার উপরে হ্যান্ড ব্লক ব্রিজ। সংসারের স্ট্রেস তো থাকে, কেউ অস্বীকার করতে পারবে না এটা। জাস্ট 2 দিন বৃষ্টি হওয়াতেই এই অবস্থা, পুরো মঞ্চ ঢুকতে অবস্থা কি যে হতে চলেছে। তারপরে যাচ্ছি ছন্দার কমেন্টে। ছন্দাও আজকে অনেকদিন বাদে কমেন্ট করেছে। লাভ টু সি দ্য ব্লাশ ইন রিমোস ফেস উইথ দ্য হ্যাপিনেস অফ পিপল কমেন্টিং ফ্রম আসাম। এখনো বলবো ভালো লাজিজা বিরিয়ানি, কিন্তু লাস্ট 2-3 বার আমাদের এক্সপিরিয়েন্স না একটু বাজে বেরিয়েছে। অদিতি সোম লিখেছে, ইউ কমপ্লিমেন্ট ইচ আদার। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ সোমবার, নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে, সেই অফিসের জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে 8:15। আমি আমার কুইকেটের জন্য অপেক্ষা করছি। তবে স্টেশন থেকে দেখতে পাচ্ছ কি জলে থই থই করছে সব দিকটায়। কাল রাত 12:30 থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। ভেবেছিলাম হয়তো ঘন্টা দেড়েক হয়ে থেমে যাবে। ভোর 5:30 একবার ঘুম ভেঙেছে, তখনও দেখছি মানে ঝুম বৃষ্টি হচ্ছে, তখনও একদম মানে প্রচণ্ডভাবে বৃষ্টি চলে যাচ্ছে। ফাইনালি গিয়ে 6:30 নাগাদ একবার যখন উঠলাম, তখন দেখছি বৃষ্টিটা ফাইনালি একটু ধরেছে। যারভাবে বৃষ্টি পড়েছে, আমার কুইক রাইডে যে আসছে সেও মেসেজ করলো, এখানে কাছে একটা অ্যাপার্টমেন্টে থাকে, ও লাগছে ওর পুরো বেসমেন্টে জল ভরে গেছে, একটু সময় লাগবে। তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ব্যাঙ্গালোরে সেই আবার ওইরকম ওয়েদারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যখন বিছানার থেকে উঠতে ইচ্ছা করে না, বাইরে বের হতেই ইচ্ছা করে না, কিন্তু কি করব, পাপি পেট কা সওয়াল হ্যাঁ, যেতে তো হবেই অফিসে। তো সেই বেরিয়ে পড়লাম, এখন অফিসে যাই। হয়তো অফিসে গিয়ে আবার সেই ভিডিওটা কিছু করা হবে না, বাড়িতে এসে আবার কথা হবে। এই চারদিকে রাস্তাঘাট ভেজা, এগুলো তো পরেও দেখালেও পারতাম, কিন্তু ভেজাটা তো আর ভেজা থাকবে না। দেখো চারদিকে কীরকম জল জল হয়ে রয়েছে। এই আমার একদম ভালো লাগে না এই বৃষ্টি ওয়েদারে বাইরে বেরোতে। আর আকাশ এখনও কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে, আবার নামতে পারে ফাটিয়ে। তবে কখন নামবে সেটা বলা যাচ্ছে না। আশা করছি অফিস থেকে বেরোনোর সময়টাতে নামবে না। দেখি আজকে যদি একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এরমভাবে ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ কি রাস্তায় কিছু একটা হয়েছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মানডে মর্নিং আর খুবই হুলস্থুলের কাণ্ড। এই যে স্যার বিডিএ কমপ্লেক্সের সামনে অবস্থাটা জাস্ট দেখো রাস্তাতে। আমি জেনারেলি এখানে নেমে যাই, এখানে ক্রস করার মতো অপশন নেই, এত বাজেভাবে কনজেশন হয়ে রয়েছে। একটা অ্যাম্বুলেন্সও আটকে আছে, যেটা দেখতে পাচ্ছি। জাস্ট রাস্তাটা যে কীভাবে ক্রস করলাম গাড়িগুলোর মাঝখান দিয়ে আমি জানি, কিন্তু বুঝতে পারছি না ঠিক কেন এখানটা এরকম বন্ধ হয়ে রয়েছে। অনেক সময় এখানে হয় ফ্লাইওভার বন্ধ হয়ে যায়। আসার সময় যা দেখলাম, যদি ওটা ভিডিও করতে পারতাম তো ভালো হতো। একটা ছোট ট্রাভেলারের মতো বাস, স্কুল বাস, আর সেটা রাস্তার মধ্যে দেবে গেছে, মানে রাস্তাটা ভেঙে গেছে আর বাসটা ওটার মধ্যে বসে গেছে। মানে যেটুকু বুঝতে পারলাম, গাড়িটা হয়তো পার্ক করা ছিল আর বৃষ্টিতে রাস্তাটা ধুয়ে গেছে আর গাড়িটা একদম বসে গেছে রোডের উপরে। তো সেটা ব্যাঙ্গালোরে হয়। ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আর যা ট্রাফিক হয়ে যাচ্ছে যখনই বৃষ্টি হয়, তখন রাস্তাতে জাস্ট চলাফেরা করা যায় না। তোমাদের সাথে আরও একটা সিচুয়েশন শেয়ার করলাম। এখন এই দেখো জল বের করা হচ্ছে, ফায়ার ব্রিগেডের লোক এসছে। এখানে কোনো একটা বিল্ডিংয়ের বেসমেন্টে প্রচুর জল জমে গেছে। ইভেন আমার অফিসের সামনের রাস্তাটাতে এত জল জমেছে যে আমি যেতে পারছি না। এখানে মানুষ কাজ করছে, এখন ওনারা জল বের করে দেওয়ার চেষ্টা করছে। কুইক রাইডটা আমি সবসময় অফিসের সামনে পাই না, আমি মোস্টলি ভিডিওতে না, আমি ভিডিওর পেছনের রাস্তাতেই আমার অফিস, তো আমার ওটা সুবিধাই হয়। বাট আজকে কিছু করার নেই, আজকে এভাবেই যেতে হচ্ছে। আমি জানি না কীভাবে যাবো, রাস্তাটা অনেক জায়গাতে দেখছি ব্লক, অন্য একটা রোড ধরে যাচ্ছি, বেশ খানিকটা হাঁটতে হচ্ছে আজকে। সপ্তাহের শুরুটায় যদি এত হ্যাপা নিতে হয় না, তখন মনে হয় ওয়ার্ক ফ্রম হোমটা দিয়ে দিলেই ভালো। এটা আরেকটা রোড, এখানেও পুরো জল জমে আছে। আমি জানি না এখান দিয়ে আমি গিয়ে পৌঁছতে পারবো কিনা, চেষ্টা করছি। ফাইনালি অফিস পৌঁছলাম, এখন আর ভিডিও করতে পারবো না। অফিসে পরে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন যাই, কাজে বসি।
ঘড়িতে সময় এখন 3:10 প্রায়। আর আকাশের কন্ডিশন খুব একটা সুস্থ না, তাই অফিস থেকে বেরিয়ে পড়েছি। বৃষ্টি নেমে মাথার উপরে পড়ার আগে বাড়ি পৌঁছে গেলে ভালো হয়। একটা অটো বুক করেছি, অটো করেই যাব। এখন আর কুইক রাইড বুক করার মতো ওখানে অপেক্ষা করছি না। ওই তো আসছে আমার অটো দিক থেকে। অটোতে উঠে পড়েছি। এখন মোটামুটি ঘন্টাখানিক লাগবে বাড়ি পৌঁছাতে। যদিও ঘন্টাখানিক লাগা উচিত না এই সময়, দুপুর 3টার সময়, কিন্তু লাগবে আজকে, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক দুপাশেই। এটা বড় রাস্তায়, এই যে দেখতেই পাচ্ছ সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হলো সার্ভিস রোড, দু সাইডে প্রচুর ট্রাফিক। বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হতেও চলেছে, তো সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, বুঝতেই পারছো। বলতে আটকা পড়ে গেছি আবার ট্রাফিকে। আজকে সকালে আমার অফিসে ঢুকতে 1.5 ঘন্টা সময় লেগেছে। এত তাড়াতাড়ি বেরিয়েও 8টার সময় বেরিয়েছি, 8টার সময় সকালে বের হয়ে 1.5 ঘন্টা লেগেছে 12 কিলোমিটার অলমোস্ট কভার করতে। এখনও মনে হচ্ছে ওরকমই লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। বসি আরামে, ইয়ারফোনটা বের করে নিই, গান শুনতে যাই। মারাথালি ব্রিজও পৌঁছাই নেই, আর এখনই গাড়ি একদম মুভি করছে না। এই ধাক্কা দিয়ে কতক্ষণে যে পৌঁছাবো ভগবান জানে। পৌঁছে গেছি বাড়ি, আর আশ্চর্যজনকভাবে একদম মাত্র 40 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেছি। এটা ভাবতেও পারিনি আমি। তোমাদেরকে তো বেরোতেই বলছিলাম যে না হলেও ঘন্টা 1.5 সময় লাগবে। মানে আমি পৌঁছে না নিজেই ঘড়ি দেখে আছি সত্যি কি আমি ঠিকঠাক এসেছি। তবে ওই মাঝখানে যে সময়টা তোমাদের দেখালাম যে ট্রাফিক, ওইখানেই মোটামুটি 10 মিনিট লেগে গেছে। তারপর থেকে একদম রাস্তা ফাঁকা, মানে রাস্তা ফাঁকা বলতে পুরো মুভিং ট্রাফিকই ছিল। ঝটপট এসে পৌঁছে গেছি। কিন্তু এই যে পিছন দিকে মেঘগুলো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আকাশের অবস্থা কখন যে ফাটবে। আমার মানে এই বৃষ্টির দিনে আমার একদম বাইরে বেরোতে ইচ্ছা করে না। কিছু করতে তো বাদই দাও, কিছু করতে এমনিও ইচ্ছা করে না, কিন্তু এই বৃষ্টির দিনে বেরোতে সবসময় বলি যে আমার বৃষ্টিতে বাইরে যেতে একদম ইচ্ছা করে না। আর এই বৃষ্টি ওয়েদার এখন থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। নিউজে পড়ছিলাম যে ব্যাঙ্গালোরে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে, থার্সডে পর্যন্ত এইরকমই ওয়েদার হয়তো চলে যাবে। কিন্তু এই ওয়েদার নিয়ে রোজ অফিস যাব কি করে? ইনফ্যাক্ট আমাদের HR টিম থেকেও একটা মেল এসেছে যদিও, যে যদি খুব অসুবিধা হয় অফিস আসা যাওয়া করতে, কারণ রাস্তাঘাটের অবস্থা আর বলে লাভ নেই। যদি খুব অসুবিধা হয় তাহলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারি আমরা। তো দেখি কালকে ভাবছি, মানে যদি একেবারেই ইচ্ছা না করে তাহলে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়িতেই বসে থাকবো। এটারই অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টিটা নামবে। নেমেই গেল। রিনিকে বারে বলেছিলাম একটু তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়তে, কিন্তু ও এখনও তো ফিরলো না। ভাগ্যিস আমি এসে পড়েছি, নাহলে আজকে অসুবিধা ছিল আমার। এখন এই বৃষ্টি কখন থামে এটাই এখন একটা চিন্তার বিষয়, কারণ মনে হয় না রিনি এখন আসতে একটু অসুবিধাই হবে। অটো বাইক তো মানে ধারণারই বাইরে। বাইকে আসলে কোনো সুবিধাই হবে না, অটো নিতে হবে। আর মনে হয় না অটো এত সহজে পাবে করে আজকে। এত সুন্দর ওয়েদার বাইরে, ভেবেছি একটু গিয়ে যদি বিছানায় শুই, একটু ঘুমাবো, কিন্তু আজকে নেই কপালে আমার ঘুম। একাতে ঘুম আসছে না, আর তার সাথে মাথায় আরেকটা চিন্তা করছে। কিচেনে এসেছি, কিচেনে বাসন ধুতে হবে। আজকে সকালবেলা আমাদের বাসন মাজার দিদি পুরো ধোঁকেবাজি করেছে, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। আসেও নেই, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে, আর কন্টিনিউয়াস রিনি ট্রাই করে যাচ্ছে। প্রায় 10টা সাড়ে 10টার সময় রিনির কথা হলো, তখন বলছে ওর নাকি বিশাল শরীর খারাপ, ওর জ্বর, বমি, সর্দি, কাশি সব নাকি একসাথে হয়ে গেছে, এখনও আসতে পারবে না। তো আসতে পারবে না যখন, তো কিছু বলতেও পারবো না, আর বাসনগুলো ধুতেই হবে। আমি তাড়াতাড়ি চলেও এসেছি যখন, আর ঘন্টাখানিকের মধ্যে রূপাও চলে আসবে রান্না বান্নার জন্য। তো রান্না করতে হলে তো বাসনপত্র ধুয়ে দিতে হবে। এবার হয় নাই তো কিছু করার নেই। এখন আমি যাই বাসনপত্র ধুয়ে দিয়ে, যে পুরো বাসন তাল হয়ে পড়ে রয়েছে। দিস হ্যাজ টু বি ডেল্ট উইথ অ্যান্ড আই হ্যাভ টু ডিল উইথ দিস। দেখো সকালের পরে এই মাত্র তোমাদের সামনে আসলাম। আজকে দিনটা একদম ঝড়ের মতো বৃষ্টি বাইরে, আর অবভিয়াসলি কাজেরও ঝড় ছিল। আজকে আবার আমি ফিজিওথেরাপি সেশন করতেও গেছিলাম, করে টোরে আসলাম। অনেকটা রিলিফ লাগছে পেনে। ওরা কি সব ওই আলট্রাসাউন্ড, তারপরে একটা ভাইব্রেটার দিয়ে একটু মাসেল স্টিফনেস হয়ে গেছে আমার, তো সেইটাকে জাস্ট রিল্যাক্স করার জন্য একটুখানি এক্সারসাইজ করে দিল। বলে এটা পেন রিলিফ সেশন, এরকম আরেকটা সেশন নিলে আমি একদম ঠিক হয়ে যাব। তো এখন ঘরে এসেছি আর বানাচ্ছি হচ্ছে চা, কারণ আমি এনেছি সেই বাঙালি দোকান থেকে সিঙ্গারা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ওটা না সবসময় পাওয়া যায় না। আচ্ছা যখন গেলাম আর দেখলাম অ্যাভেলেবেল আছে, আর আমি আর চান্স ছাড়িনি, সবার জন্যই নিয়ে এসেছি। ভাই খাবে কিনা জানি না, আমি তাও ওর জন্য নিয়ে এসেছি যাতে আমরা খাই সবাই একসাথে। রিমো তো এসেই রিল্যাক্স করছে পুরো, গরম গরম সিঙ্গারা তার সাথে চায়। তবে রিমোর ইচ্ছে ছিল দুধ চা খেতে।
না ইচ্ছা ছিল না, মানে হ্যাঁ ইচ্ছা আছে কিন্তু আমার ভাবছি অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। দিদি বেরোলো তারপরে খেলাম। গ্যাস ফ্যাসের প্রবলেম তো দেখা হ্যাঁ, যাচ্ছে আস্তে দাদু। আজকে একটা প্রবলেম হয়ে গেছিল, ব্লগটা আপলোড করেছি এমনিতে দেরি করে ব্লগ মনিটাইজেশনের স্ট্রাইক চলে এসেছে, সেটা আমি দেখেছি, কপিরাইট এসেছে আই থিংক। না ম্যাডাম, মনিটাইজেশন নিয়ে প্রবলেম হয় নাই, দ্যাট ইজ নট ইভেন দ্য প্রবলেম। প্রবলেমটা হয়েছে আপলোড করার পরে সাউন্ডটা ফর সাম রিজন মাঝখানে, হ্যাঁ হ্যাঁ আমি ওটাও কমেন্ট দেখলাম, তোমার 5 মিনিট না 2-3 মিনিটের সাউন্ড ওভারল্যাপ হয়ে গেছে। আমি দেখলাম কমেন্ট করেছে যে সাউন্ড আসছে না, আবার করে দিয়েছো আপলোড, তারপরে আর দেখতে পাইনি। মাত্র করলাম। চা তো খাওয়া হলো, তোমার মুখের হাসিটা এত বড় কেন? খুব এক্সাইটেড, হা হয়ে হাসছো তুমি একদম। কিছু হ্যান্ডব্লক প্রিন্টের কিছু শাড়ির জন্য কাজ হচ্ছিল, তো সেখান থেকে একটা পিস এসছে। আমার পার্সোনালি এটা আমি আমার জন্যই আনিয়েছি, যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করি সেগুলো অন্তর্জাতে অ্যাভেলেবেল হবে। অলরেডি আমি পেজে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছি, তোমাদের থেকে লাইকস পেয়েছি, ইভেন এনকোয়ারিও আসছে। এবার দেখি কেমন এসছে শাড়িটা। দেখো, এটা হচ্ছে কোটা দরিয়ার উপরে হ্যান্ডব্লক প্রিন্ট। রিনি 4-5 দিন ধরে খালি অপেক্ষায় ছিল কখন আসবে কখন আসবে। বাহ, শাড়িটা দেখতে তো বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি তো সুন্দর লাগছে রে হ্যান্ডব্লক প্রিন্টটা। দিস ইজ নাইস, সিম্পলের উপর বেশ ভালো। এটা হচ্ছে পিওর রেশম, হালকা জরির একটা পাড় আছে, তার উপরে কি রেশম 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 কোটা, কোটা দরিয়া আর কি বলে। এটা কটন না? না একদমই না, কটন না, এটা মিক্স কটন। হ্যাঁ, এবার এই জিনিসটা পিওর মাল কটন, তারপরে চন্দেরি সিল্ক, চন্দেরি কটন, আর এই এটা এইরকম ব্লক কোটা, প্রিন্ট, মানে এই কোটা ইয়ে কোটা না, কোটাটার উপরে এটা ব্লক প্রিন্ট। তো এরপরে মাল কটন, চন্দেরি কটন, চন্দেরি সিল্ক এন্ড মাহেশ্বরী সিল্ক, এগুলোর উপরেও কিন্তু ব্লক প্রিন্ট হয়। তো ঠিক আছে, এটার ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি কিছু। এটা ব্লাউজ পিস। আচ্ছা, ব্লাউজ পিস, এটা আঁচল হবে, আর বাকি বডিটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এরকম চড়া পাড়। দেখতে ভালোই লাগছে, কিন্তু এত কুচি কুচি কেন? এটা ভীষণ কুচি কুচি হয়ে আছে। আচ্ছা, হাতে রং করে ইয়ে করে তো এই জন্য। হ্যাঁ, এই জন্য দেখো সবখানে তোমাদের থ্রেডস গুলো থাকবে, এগুলো পলিশিং। হ্যাঁ হ্যাঁ, সুতোই। খুব ভালো লাগছে আমার। দেখো একটু গায়ে ফেলে একটু দেখো। কোটা দরিয়া তো ভীষণ ভালো লাগে আমার, আর এই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছিল। সুন্দর, অ্যাকচুয়ালি তো সুন্দর, সিম্পল প্রিন্টের উপরে একদম একটা খুব এলিগেন্ট একটা লুক দেয়, যেটা জন্য আমার খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে শাড়িটা? এই জন্য তুমি কি রেড কালারের টি-শার্ট পরে বসেছো যে এটা না, এটা খুলে দেখতে হবে। সাথে ব্লক প্রিন্টের ব্যাপারটা হচ্ছে এরকম ব্লাউজ পিস দিয়ে তো পরলে ভালো লাগে। যদি ব্লাউজ পিস নাও বানাতে চাও, ইউ ক্যান ওয়্যার ইট উইথ এনি সলিড কালার ব্লাউজ, তাতেও কিন্তু শাড়িগুলো দেখতে খুব ভালো লাগবে। মানে এটা অ্যাকচুয়ালি তো সুন্দর, শাড়িটা খুবই সুন্দর হয়েছে, একদম হালকা, গরমকালের জন্য একদম পারফেক্ট। মানে দিস ইজ লাইট। প্ল্যান আছে যে এবার কিছু কটনের উপর শাড়ি আনবো, কারণ কটনের প্রচুর রিকোয়ারমেন্ট থাকে। দেখা যাক, কটন এন্ড সিল্ক কটন। অ্যাকচুয়ালি হালকা শাড়ি এখন আর কেউ ভারী শাড়ি পরতে চায় না, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নাইস। আমার তো খুব পছন্দ হয়েছে। ব্লগটা আগে যাচ্ছে, পরে হয়তো সেগুলো নিয়ে লাইভ হবে বা যেভাবেই হোক। আর একটু কয়েকটা সপ্তাহের অপেক্ষা, তারপর থেকে শুরু হবে পুজোর বাজার। খুশি? আর জাস্ট সহ্য হচ্ছিল না যে এটাকে না ড্রেপ করে না ঠিক শান্তি হচ্ছিল না আমার। ব্লাউজটা ঠিক মানাচ্ছে না, একদমই মানাচ্ছে না এটার সাথে, কিন্তু এই চড়া পাটটা আর আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে বুঝে গেছি। আই এম জাস্ট লাভিং ইট। শাড়িটা আসার পরে তোমাদের সাথে আর গল্পই হয়নি। এখন দেখো কিচেনে এসেছি, বাজে হলো প্রায় 11টা। মাঝখানটাতে ওই শাড়ি নিয়ে ডিসকাস করছিলাম, তারপরে এই কথা ওই কথা করতে করতে আমাদের সাংসারিক আলোচনা এসবের মধ্যে অনেকটা সময় চলে গেল। তারপর দেখি 11:30। উইকেন্ডে এত লেজি হয়ে যায় যে তখন আর সাংসারিক গল্প হয় না, আর উইকেন্ডে ইচ্ছাও করে না। উইকেন্ডে তখন এত স্ট্রেস নিতেও ইচ্ছা করে না। মানডেটা তো স্ট্রেসফুল ডে থাকে, এমনি আরো এক্সট্রা স্ট্রেস। সংসারের তো স্ট্রেস থাকেই, এটা আলাদা রকম স্ট্রেস, কিন্তু সংসারের স্ট্রেস তো থাকেই। কেউ অস্বীকার করতে পারবে না, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা একদম সুখী সংসার করছে তারাও মানে মানা করতে পারবে না। সংসারের একটা চাপ থাকেই, ভালো মন্দ অনেক কিছুই ভাবতে হয়। তবে আমরা এখন আলোচনা করছিলাম রিনির অন্তর্জ বিজনেস নিয়ে মেজরলি, যে আমার স্টকস গুলো আসা কবে, সেই সব চেকিং করা, ডিজাইনস
দুজনে মিলে বসে এগুলো নিয়ে আলোচনা করতে করতে 10:30 বেজে গেছে। এতক্ষণে গিয়ে মাথায় এসেছে যে ভাত বসাতে হবে। দিদিকে আজকে বলেছিলাম যে ভাত বসাতে হবে, তখন এখন মনে হচ্ছে ভাতটা বানানো করে নিলেই ভালো হতো। রুটিটা বানানো আছে রিনির, আমি আমার ভাতটা বসিয়েছি, ভাত হবে তারপরে খেতে যাব আজকে। যদিও কালকে আমার মনে হয় আমি ওয়ার্ক ফ্রম হোমই আছি, মানে মনে হয় না আমি ওয়ার্ক ফ্রম হোমই আছি, তোমার যেতে হবে, তো খাওয়া দাওয়া করে নিই। আজকেও সেই কোনো না কোনো কারণে দেরি হয়ে গেছে। রাত এখন 12টা বাজে, ডিনার আমাদের শেষ। ডিনারে দেখানোর মতো কিছু ছিল না, কিন্তু ডিনারের পর দেখানোর মতো একটা জিনিস আছে। এটা হচ্ছে মালাই চমচম, মিষ্টি মুখ থেকে রিনি বিকালবেলা নিয়ে এসেছিল, সিঙ্গারার সাথে এটা এনেছিল, কিন্তু তখন আর খাইনি। তা এখন ডিনার করে মুখ মিষ্টি করছি। একটু বসলাম, টিভিতে দিল চাহতা হ্যায় চলছে, বেশ ভালো লাগে আমার দিল চাহতা হ্যায়, জিন্দেগি না মিলেগি দুবারা, এই মুভিগুলো। তো এখন ডেজার্ট খাবো, একটু মুভি দেখবো। রিনি কিচেনের দিকে গুজরাজ করছে। তুমি আসবে নাকি রিনি? মুভি দেখবে নাকি একটু? শুনতে পেলাম না। তা আমি একটু খেতে খেতে একটু মুভি দেখি, যতক্ষণে ওদিকটা গুছিয়ে নেয়। কালকে তো বললাম ওয়ার্ক ফ্রম হোম নেবো, তো অফিসে যাওয়ার চিন্তাটা মাথায় নেই, তো এই জন্য মনে হচ্ছে যে আস্তে ধীরে করি, 1টা-1:30 ঘুমালেও কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি উঠার একটা নেই, চিন্তা নেই। কিন্তু না, কালকে ওয়ার্ক ফ্রম হোমই করবো। যা বৃষ্টি পড়ছে আর যা চারদিকে যা রাস্তাঘাটের অবস্থা, ইচ্ছা একেবারেই নেই। আর বৃষ্টিতে এই যে আবার বলছি, একই কথা রিপিট করছি, বাইরে বেরোতে আমার একদম ভালো লাগে না। যদি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা পাওয়াই যাচ্ছে তো কেন বা নেবো না? HR টিম থেকে মেল যখন এসেই পড়েছে যে যদি দরকার পড়ে তাহলে নিতে, দরকার না থাকলেও এখন দরকার উঠে যেতেই পারে, তাই না? তো সেটাই করব। দেখি রিনি আসুক, তারপরে যদিও অনেকটা লেট হয়ে গেছে, তাও কয়েকটা তোমাদের কমেন্টস আছে, সেগুলো নিয়ে একটু আড্ডা দেবো। ফাইনালি 1:45 বাজে, আর এতক্ষণে রিনির কাজ সব শেষ করে এসে ম্যাডাম একটু সময় দিয়েছে আমাকে, যে ঠিক আছে আমি তোমার সামনে বসি। মানে লিটারালি অনেকক্ষণ ধরে ওকে বলছিলাম যে আরে তাড়াতাড়ি আসো, একটু বসো। আমার এখন চোখ না একদম জুড়ে আসছে, তো বেশি দেরি করব না, ঝটপট করে তোমাদের কমেন্টসগুলোতে যাই। প্রথমেই আছে শর্মিলি আন্টির একটা কমেন্ট। রিমো যখন বলল রোদ পোয়াচ্ছিলাম, আর আমরা কলকাতাবাসী রোদ দেখে পালাবো কোথায় তাই ভাবি। এনজয় দ্য ওয়েদার রিমো রিনি। এখন এত বৃষ্টিতে আমার এনজয়টাও হয় না। ঘরে বসে থাকলে এনজয় করতাম অফকোর্স, যদি ওয়ার্ক ফ্রম হোম থাকতো, কিন্তু মানে আমিও চাইলে নিতে পারবো, বাট আমি নিচ্ছি না, আমার একটু কাজ আছে তাই। এখনো বৃষ্টি কিন্তু এখনো পড়ছে আন্টি, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই বিকাল থেকে শুরু হয়েছে। আজকে তোমরা হয়তো ব্লগে দেখেছো, ব্যাঙ্গালোরে কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, মানে ওটা একেবারে এনজয় করার মতো সিচুয়েশন থাকে না কারোর জন্য, বিরক্তকর হয়ে যায়। আর এটা হচ্ছে জাস্ট মনসুন, এখনো অ্যাকচুয়ালি মনসুন ঢুকেও নেই, এটা প্রি মনসুন শাওয়ার্স, জাস্ট 2 দিন বৃষ্টি হওয়াতেই এই অবস্থা। পুরো মনসুন ঢুকতে অবস্থা কি যে হতে চলেছে বুঝতেই পারো। ফ্লাড অ্যালার্ট, বাই দ্য ওয়ে ফ্লাডের অ্যালার্টও দেওয়া হয়ে গেছে অলরেডি ব্যাঙ্গালোরে। ইয়েলো অ্যালার্ট তো ছিল, ফ্লাডেরও সম্ভাবনা দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গা আছে যেরকম বার্থুর, বেলেগেরে, জানি না তোমরা কতটা শুনেছো এইসব, যারা ব্যাঙ্গালোরের থেকে দেখছো তারা তো নিশ্চয়ই শুনেছো। বার্থুর, বেলেগেরে, HSR লেআউটে তো রিনি বললোই কি অবস্থা। আমাদের বাড়ির কাছেও SM গ্র্যান্ডমার্টের কাছেও জল জমে একেবারে একাকার অবস্থা, তো ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে। তো এরকম ওয়েদার এনজয় করার মতো না। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, সেটা দারুণ লাগছে, কিন্তু বাইরে বের হলে এনজয় করার মতো কিচ্ছু নেই। আর যারা কাজে রোজ বেরোয় না এরকম ওয়েদার, স্পেশালি এই যে এত ডেলিভারি পার্সন গুলো, খুবই কষ্ট হয় তাদের জন্য, কারণ কি তাদের ওটাই রোজগার, উপায়ও নেই। এনিওয়েজ পরের কমেন্টে যাচ্ছি। সঙ্গীতা তন্ময় লিখেছে, সঙ্গীতা তন্ময়স ব্লগ, তোমরা লিখেছো, সরি কোথায় গেল, কেমন আছো তোমরা? অনেক দিন পর মেসেজ করলাম, সত্যি খুব ভালো থেকো তোমরা। আমরা তো ভালোই আছি, আমাদেরকে তো দেখতেই পাচ্ছ, চেষ্টা করছি রোজই অল্প অল্প করে আসার, তো ভালো মন্দ যেরকমই আছি না কেন ঠিকঠাকই চলছে। তোমরা কেমন আছো? সরি, তোমরা কেমন আছো বলো, তোমাদের লাইফ আপডেটস দিও, কেমন চলছে সবকিছু। অ্যাকচুয়ালি তো তোমরা অনেক দিন বাদে, তবে থ্যাঙ্কফুলি তোমরা কালকে লাইভেও জয়েন করেছিলে, তো খুব খুশি হয়েছি দেখে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে যাচ্ছি ছন্দার কমেন্টে। ছন্দাও আজকে অনেকদিন বাদে কমেন্ট করেছে। ছন্দা লিখেছে, রিনির অ্যাক্সেসরিজগুলো খুব সুন্দর হয়েছে। ব্যাঙ্গালোরে তো এখন রোজ বৃষ্টি, আর কলকাতায় এসে যা গরম পেলাম, হাফ সেদ্ধ হয়ে বসে আছি। গরমকালে ব্যাঙ্গালোরের বাইরে এলে ওখানকার ওয়েদার কত ভালো সেটা বোঝা যায়। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, এই কষ্টটা গরমের আমরা একদমই পাই না। আর এখান থেকে যখন বাড়ি যাই
তখন ও মা মানে 2 দিনও টেকা যায় না, এত কষ্ট হয় তখন। আর ব্যাঙ্গালোরে থাকতে থাকতে না আমরা এখন ইউজ টু হয়ে গেছি এই ওয়েদারে। এখন এর থেকে একটু বেশি গরম হলেই একদম হাঁসফাঁস, ব্যাঙ্গালোরেই একটু বেশি গরম পড়লেই হাঁসফাঁস একটু উঠে বেশি যায়। গরম আর একটু বেশি ঠান্ডা কোনোটাই আর সহ্য হয় না। যারা কলকাতায় আছো তাদের জন্য আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওখানেও ঝড় বৃষ্টি চলছে, কিন্তু গরমটা কিন্তু কমে না। হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কলকাতা গেছো মানে কতদিন হলো, কতদিন আছো ওখানে আর কলকাতাতে? ভালো আছো কিনা, কারণ ওখানে খুব ঝড়টার হচ্ছে শুনছি, তো সেফ থেকো সবাই। তারপর অমৃতা লিখেছে, অমৃতা চ্যাটার্জি, লাভ টু সি দ্য ব্লাশ ইন রিমোস ফেস উইথ দ্য হ্যাপিনেস অফ পিপল কমেন্টিং ফ্রম আসাম। আই এম স্টিল ব্লাশিং জাস্ট রিডিং দিস কমেন্ট। আমিও গুয়াহাটি ডাউনটাউন থেকে, লাভ দ্য ওয়ে অন্তরা টক্স অ্যান্ড এক্সপ্লেইনস এনি সিচুয়েশন, লাভ টু ইউ বোথ। থ্যাংক ইউ সো মাচ অমৃতা আমাদের দুজনেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ডাউনটাউনে আমার এক মাসি থাকতো, ওনারা এখন ইয়েতে চলে গেছে, কলকাতায় সেটেল হয়ে গেছে। ডাউনটাউনটা কোন জায়গায় কেমনে বোঝাবো তোমাকে ডাউনটাউনটা কোন জায়গায়? ডাউনটাউনে মানে আমি এক্স্যাক্টলি বুঝা, রুক্মিণীনগরের আশেপাশে, এতটুকু আমি বলতে পারি। রুক্মিণীনগর, এখন তোমাকে রুক্মিণীনগরও বোঝাতে পারবো না। গুগল ম্যাপস খুলে একবার দেখিয়ে দেবো কোন দিকে। মানে আমাদের যে রাস্তাতে তুমি গেছো এসছো ওই রাস্তাতে না, একদম অন্য সাইডে। তারপরে রিনি মুখার্জি, আচ্ছা রিনি মুখার্জি করে একজন লিখেছেন, আই থিঙ্ক তোমার এটা ফার্স্ট কমেন্ট। কোরমাংলার লাজিজ হলো বেস্ট কলকাতা বিরিয়ানি ইন বেঙ্গালুরু। আমিও ভাবতাম সেটা, এক সময় ছিল আমার ফেভারিট। লাজিজের বিরিয়ানি সত্যি খারাপ না, এখনো বলবো ভালো লাজিজের বিরিয়ানি, কিন্তু লাস্ট 2-3 বার আমাদের এক্সপিরিয়েন্সটা না একটু বাজে বেরিয়েছে। আই থিঙ্ক লাস্ট আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল 2020 দুর্গাপুজোতে, ওখানে কোলাজের দুর্গাপুজোটা হয় লাজিজের অপোজিটে, আমরা ওখানে গিয়েছিলাম, ওখান থেকে খাবার প্যাক করে নিয়ে বাড়িতে গেছিলাম, দারুণ। তারপরে আমরা আরও একবার অর্ডার করেছিলাম, খোলার সাথে সাথে না এত বাজে একটা, আর হ্যাঁ এটা কন্টিনিউয়াস নেক্সট 2-3 বার হয়েছে। আরও একবার তো আমরা ওখানে গিয়ে নিয়ে এসেছি আমরা নিজেরা, তখনও এরকম একটা বাজে গন্ধ পেয়েছি, আমরা সেটা নিয়ে কমপ্লেন করি, তারপর থেকে আমরা লাজিজ থেকে আর অর্ডার করিনি। আর লাজিজের বিরিয়ানিটা খুব স্পাইসি, খুব মানে অয়েলি হয়, খুব বেশি স্পাইসি না, মানে খুব বেশি অয়েলি হয় একদম, মানে আমাদের পার্সোনালি ওই ফ্লেভারটা হয়তো পছন্দ না। আর আজকে লাস্ট কমেন্ট অদিতি সোম লিখেছে, ইউ কমপ্লিমেন্ট ইচ আদার। থ্যাংক ইউ। I believe this. I really do believe this. We complement each other. আমরা দুজনেই একদমই ইমপারফেক্ট মানুষ দুটো, প্রচণ্ড ইমপারফেকশনস আছে দুজনের মধ্যে, বাট দ্য বেস্ট থিং ইজ আমাদের দুজনের ইমপারফেকশনসগুলো একজন অপরকে বেশ কমপ্লিমেন্ট করে যায়, তো উই মেক ইচ আদার পারফেক্ট। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ অদিতি। তো আজকের ব্লগ কিন্তু মানে আজকের কমেন্ট সেকশনও এটুকুই ছিল। তোমরা আরও কমেন্ট করো, তাহলে আমাদের কমেন্ট সেকশনটা আরও লম্বা হতে পারে। তবে এমনিতে বকা করতে করতে অনেকটা লম্বা করে দিলাম। আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করছি, অনেকটা রাতও হয়ে গেছে, পৌনে 2 বা না সরি পৌনে 1, এখন 1টা বেজেই গেছে। তো আজকের ভিডিওটাকে শেষ করছি। আজকের ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।